আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন যে আমার বোনের শ্বশুরবাড়ি আমি বেড়াইতে গেছিলাম। ছাগল আনার জন্য গেছিলাম রঙ্গিলার মা ধবুলিরে নিয়ে আসছি, মানে নিয়ে আসার জন্য গেছিলাম আর কি। তো 7টায় তারপরের দিন যেদিনকে আর গেছি তার পরের দিন সকাল 7টায় আসছে ট্রলারে আসতে সুবিধা হবে আর কি ছাগল টাগল নিয়ে। তো যেহেতু 7টায় ট্রলার ভোরবেলা উঠতে হইছে, ওই একটা লোক দিয়ে তালশ্বাস কাইটে অনেক কিছু পাঠাবে আর কি। 5টার সময় ঘুম থেকে উঠছি, 5টার সময় ঘুম থেকে উঠে সেই লোক দিয়া তাল গাছ উঠেছে সেই ভোরবেলা। তাল গাছ উঠে সেই তাল কাটতে উঠতেছে। তো লোকটা একটু রাগ হয়েছে মনে মনে যে এই ভোরবেলা আমার উঠাইছে তাল গাছ, মানে তারা এরা আসছে, এরা যে বাসায় কাজ করে আমার তাও এদের বাড়ি এরা কাজ টাজ করে, যখন ডাক দেওয়া যায় পাওয়া যায় সমস্যা না। তারপরেও অনেক রাত্রে ঘুমাইছি, তার আগের দিন একটু উনি তারপরে মা ওই তা ওই আমার দুলাভাইয়ের চাচি আমার বেআইন সবাই মিলে একটু মজা মাস্তি পার্টি টাটি করলাম, রান্না বান্না খাওয়া দাওয়া এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়া সকালবেলা তো ওনাকে আমাদের 5টার আগে উঠাই দিছে 4:30টার দিকে। তারপর হচ্ছে কি 5টার সময় গাছ উঠছে, মানে তাল গাছ উঠে একটা তাল কেটে দেখতেছে যে ভিতরে কিছু হয়েছে কিনা। শুধু শুধু যেগুলো শুধু পানি এগুলো তো কাইটে কোনো লাভ নাই। এর জন্য একটা কাইটে প্রথমে দেখতেছে যে আপনার ভিতরে শ্বাস টাস হয়েছে কিনা ভালো মতো। যদি ভালো মতো শ্বাস হয় তাহলে হচ্ছে গিয়া আপনার কাটবে। আর এদিকে হচ্ছে গিয়া যেহেতু সকালবেলা ভোর অনেক সূর্য উঠে নাই এখনও, এর জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব। আর তাছাড়া আমিও ঘুমাই পড়তেছিলাম, কারণ অত সকালে তো ওঠার কখনো অভ্যাস নাই, সর্বনিম্ন 9টা ছাড়া তার উঠিই না। তারপরে উঠলাম, ওঠার পরে ওনারে আবার খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ, উনি কই গেল। তারপর মা ওই আবার খুঁজে নিয়েছে ওনারে, রান্নার পরে গাছে উঠাইলো তাল কাটবে এখন। তো ওটা কাটে দেখলো কি হ্যাঁ ভিতরে হয়েছে, এখন তাহলে কাটা যাবে। তা এখন উনি ওই গাছের পাশে যে চুংড়ি কয় আমাদের এদিকে, যে তালের পাশে বা নারকেলের যখন হয় এক একটা হয় নৌকার মতো ছোটোবেলাগুলো দিয়ে নৌকা বানাই খেলতাম আর কি, ওইগুলা প্রথমে কেটে কেটে ফেলতেছে, কারণ নাহলে কাটা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। এবার হচ্ছে কানসহ কাটবে, এটা পড়বে প্রথমে উপরে, পড়ার পরে সবগুলো সরেই যাবে, এরপরে পানিতে ফেলতে বলবে যে পানিতে ফেলো। তো অনেক কষ্ট হয়েছে যেহেতু মানে সম্পূর্ণ ওঠার মতো বাঁশ নাই, মই দিয়ে উঠতে হয়েছে। কারণ তার কাছে বাঁশ থাকলে ওই বাঁশ বেয়ে একেবারে মাথা পর্যন্ত ওঠা যায়, আর এত মই দিয়ে ফেলাইছে, মই দিয়ে উঠতে হয়েছে। এর জন্য হচ্ছে গিয়া অর্ধেক উঠে তো এবার বাইরে উঠতে হয়, এটা কষ্টই হয়েছে কাটতে। তো একটা কাইটে ফেলাইছে, পানির ভিতরে পড়ছে মনে হয়, হ্যাঁ পানির ভিতরেই পড়ছিল এটা। পানির ভিতরে পড়ার পরও তাও সরেই গেছে, 2-3টা এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার উপরে উঠবে, কারণ তিন তিন কাঁধেই কাটা হবে। একটা 2টা নেব আমরা, একটা তাদের বাসায় রাখবে। আপনার তাল পাতাও কয়টা কাটে কুটে ফেলাইছে, আবার ওদিকে তাও ওই চিল্লাপাল্লা করতেছে, বেশি গাছের পাতা পোতা কাটিস না। মানে বোঝেনি তো, বাড়ির মুরব্বী মানুষ টানুষ থাকলে যা হয়। এরপরে গাছে উঠলো, গাছে উঠে আবার তাল কাটতেছে, কিন্তু এই পেশাটা কাটতে গেছে মানে উনি এইদিকে টান দিতে যায় ওনার হাতে একটু ব্যথা পাইছে। এরপর আছে কি আবার উপর, আমি বলতেছি তাহলে উপরে উঠে কাটেন, এর জন্য এবার উপরে উঠতে যাবে। এমনি মাও এসে বলতেছে কি ওই সমস্যা কি, তখন বললো হাতে ব্যথা পাইছে, তখন কয়ে আচ্ছা ঠিক আছে তাহলে উপরে উঠ। এরপরে উপরে উঠলো, মানে উঠতে যাচ্ছে আর কি, এখন উঠবে উপরে। উপরে উঠতে গিয়ে বলতেছি এর গায়ে লাগায় না। এরপর কয়ে আগে দেখি একটু কাটতে পারি কিনা, দেখি একটু কাটতে পারি কিনা। লাস্ট টাইম কয়ে আপনি উপরে না উঠলে জীবনেও কাটতে পারবেন না। এরপর আছে উপরে উঠতে চাই। দেখেন আসলে গাছ বাওয়া কিন্তু একটা কষ্টের কাজ বা ধৈর্যের কাজ। ধৈর্যের কাজ বলতে পারেন অনেক রিক্সের। এই যে যেভাবে উঠতেছে আর গাছের ডগাগুলো সব কাটা কাটা, দুই পাশে করাতের মতো কাটা কাটা, হাত পায়ে লাগলে কাটে যায়। তাছাড়া আবার তাল গাছ তো একটু মোটা টাইপের, উঠতেও কষ্ট, রিক্স, সব কিছু মিলিয়ে অনেক প্যারার একটা কাজ। জীবন গাছে টাছে উঠি নাই, গাছ উঠতে কীভাবে উঠতে জানিও না। যাই হোক, গাছের মাথা সে অবশেষে উঠলো। আগে বলছিলাম কানে শোনে না, এখন ঠিকই শুনছে, উঠে গেছে গাছের উপরে। এবার হচ্ছে আর দুইটা কাট দুইটা কাটবে, একটা ফেলাবে মাটিতে, সেটা হচ্ছে পইরে একেবারে সব ছন্নবন্ন হয়ে যাবে। এটা পানিতে পড়ছে, পানিতে পড়লে আর কি আপনার এগুলা সরে যায় না, এক থাকে। আর হচ্ছে পানি দিয়ে
ভাসায় ভাসায় ওপার নিয়ে যাবে। তাদের আমাদের তাওদের বাসা আছে পুকুরের ওই পারে, আর গাছটা এই পারে। আর যদি উঁচা করে নিয়ে যাওয়া হয় তাহলে তো সেটা মানে আপনার অনেক ওজন, বা 3টা 4টা নেবে কীভাবে, এর জন্য পুকুরে ফেলাই একবার ভাসায় ভাসায় নিয়ে যাবে। এখন আর একটা কাটবে, এর মধ্যে মা ওই আসবে। এদিকে আবার ওই যে বড়ই ওই যে আম গাছ তো পাশে, তাও ওই বলতেছে যে আমগুলো জানি পরে না, আম আম নষ্ট হয়ে যাবে, আম পাকার সময় গেছে, আমার গায়ে জানি লাগে না। বুঝুনি আর কি, মুরব্বী মানুষরা যা করে আর কি তাই। তারপরে আরেক পীর কাটবে, এটা নিচে ফেলাবে, এটা মাটিতে পড়বে। এদিকে আবার ইয়া হয়েছে আপনার ওই ছাগল যেটা নিতে গেছে ওইটা আবার ওই পাশে গাছে টাছে পড়ছে, এই নিয়ে আবার মা ওই চিল্লাপাল্লা করতেছে। সব মিলাইয়া খুব ভালোই কাটাইলাম দিনটা, কিন্তু যে তাল কাটতে যাই সকালবেলা আমার এমন মেজাজটা গরম হয়েছে, কারণ ওই ভোরবেলা তো ওটা সম্ভব না। এরপরেও উঠছি, কারণ যেহেতু সকালে ট্রলার আসতে হবে, কিন্তু এত কষ্ট করে সকালে ওঠার পরেও কাজটা হয়েছে কি লাস্টে জানেন, ট্রলারই পাইনি। যাই দেখি ট্রলার 7টায় না 4:30 ট্রলার ছেড়ে চলে গেছে। তারপর ব্যান নিয়ে অন্য একটা ঘাটে গেছি, যে ওই গেটে পাওয়া যায় নাকি, ওই গাড়িটাও ছেড়ে গেছে, নসিব খারাপ। এরপরে অটো রিজার্ভ করে অটো নিয়ে তারপর বাড়ি গেছি, ছাগল টাগল সব অটোতে নিয়ে। আর এরকম একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বেড়া হচ্ছে একেবারে ঝিমাই ঝিমাই কাজ করে, মেজাজটা এমন গরম হয়েছে। 3 পীর তাল কাটবে মনে হয় 3 যুগ লাগাই দিছে, মানে আপনার কি কব। এতক্ষণে তাল আমি যদি গাছ উঠতে পারতাম সব কটা কাটা হয়ে যেত। এইদিক ঘুরে ওদিক ঘুরে সেদিক ঘুরে, মানে ভাবের সাথে ভঙ্গিমা বেশি করছে। তারপরে যাই হোক কাইটটা মুইটটা নামছে বেটা কষ্ট কইরা, এটাই অনেক বড় কিছু। কারণ ওই সকালবেলা কায়রে পাইতামও না, আর তালগুলো কাইটে আনতেও পারতাম না। তুই ওই বেটা যে সকালবেলা ঘুমিয়ে উঠে তারপরে তাল কেটে দিছে, আবার এই তাল পুকুরে নামাইয়ে সকালবেলা ভিজে ভিজে সেই তাল পাইরে মানে ভাসায় ভাসায় নিয়ে গেছে ওপারে। এরপরে এই পুকুরের ভিতরে বসে আম পাড়ছে, আম পাইরা দিছে। ওই আম, হ্যাঁ, পুকুরের ভিতর দিয়ে ঝুলে ঝুলে আম পাড়তেছে ভিজে ভিজে, কারণ যেহেতু আম গাছগুলো পুকুরের ভিতরে ঝুলানো, এর জন্য হচ্ছে কি পুকুরের ভিতরে সেই আম পাড়তে হয়, সব পানিতে পড়ে যায়। এরপরে আম টাম পাড়ে লোকটা যে কয়ে দিছে এত কিছু, আসতে হোক ধীরে হোক, এটাই অনেক বহুত কিছু। এটা হচ্ছে নিচে কেটে হেলাইছে। এরপরে আম, ওইদিকে মা এবার জামরুল পেরে দিছিল কতগুলা, আম জামরুল ছাগলের বাচ্চা, এই নিয়ে আমি একা একা হাসতে যে কাহিনী একটা ঘটছে। আমাদের বাড়ি থেকে রাস্তায় উঠতে একটা বিরাট বড় চার আছে। আর আমাদের এদিকে চার বলে, অনেক দিকে সাঁকো বলে, অনেক দিকে হাক্কা বলে, যে যেটা চেনেন আর কি। তো ওই চারটা পাড়াইতে যে কী কষ্ট হয়েছে, দুইজনে মিলে বড় ছাগলটা পার করা লাগছে, কারণ যেহেতু রাম ছাগল অনেক বড় অনেক ওয়েট, সেক্ষেত্রে দুইজনে পার করা লাগছে। তাও যে কী কষ্ট হয়েছে এটা ভাষায় বোঝানো যাবে না। তারপরে তাল কাটা হয়ে গেল, দাও ফেলাই দিছে, আর নিচে নামবে। নিচে নামবে, আমি কইছি মামাই কইছে এগুলো বাসায় বাসায় নিয়ে যাইতে। আর নামতে আছে নিচে আস্তে আস্তে, নিচে নামে এটাও পানিতে ফেলাই, আমি এটাও পানিতে ফেলাই দিই এবার। মা তাও হয়তো কইছে পানিতে ফেলাই দিতে, মা ওই আর কি এটা ঘুরে ঘুরে পানিতে ফেলাই দিত, কিন্তু এটা একটু ছোটো, এর ভিতরে শ্বাস শক্ত হয়ে পারছিল না। এই দিলাম পানিতে ফেলাইয়ে যা, এবার পানি দিয়া ভাসাইতে নিয়ে যাবে। পানি দিয়ে বাসায় নিতে একটু কষ্ট কম হবে, এর জন্য পানি দিয়ে বাসায় দিছি। আমার হাতে একটু কাদা লাগলো আবার, এবার দাউডা লইয়া আমি হাঁটা শুরু করবো। আর উনি নামে, এতক্ষণ দেখছেন কখন তালটা কাটতে ফেলেছে, আর এখন উনি বেশি নামে। যাই হোক নাম দিচ্ছে তো বেটা। আর আমি হলে জীবনেও ঘুম দিয়ে উঠে সকালবেলা জীবনেও তাল কাটি দিতাম না কাউরে, ঘুমের শীতের বড় কিছু আছে। আর গ্রামের মানুষ একটু সকাল সকাল ওঠার অভ্যাসও আছে, তাদের কাছে হয়তো বা মানে এটা কোনো ব্যাপার না। আর আমরা তো ধরেন মানে ঘুমায়ও বেশি, রাত্রে উঠিও বেশি দেরি করে, এর জন্য আমাদের কাছে মনে হচ্ছে সকাল বহুত সকাল। তাছাড়া একটু মেঘলা মেঘলা ভাব ছিল। এরপরে উনি নামলো, নামার পরে আমি কই আপনারা এগুলো বাসায় নিয়ে যাইতে কইছে। এবার নামবে এবার পানিতে, এবার পানিতে নামবে, আমি শার্ট খুলে নামবে। বেড়া এই সকালবেলা আমার পানিতে নামাবা। আর যেহেতু মেঘলা মেঘলা ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল রাত্রে, সকালবেলা কিন্তু আপনার ভালোই ঠান্ডা পড়ে, সকালের দিকে আছে ঠান্ডা একটু পড়ে। এটা হচ্ছে গিয়ে এমন ঠান্ডা পড়ে, ভোর রাতে একটা কাঁথা গায়ে দেওয়া লাগে, এরকম ঠান্ডাই পড়ে। এরপর আমি কইছি হেরে যে আপনি নামেন, আমি যাইগা।
এরপরে ওই জামা খুলে নামে পড়ছে। এরপরে আমি আটা দিছি, দাওয়া খান নিয়ে তাল শেষেরটা বাদায় নিয়ে যাচ্ছে কোপাইয়া, মানে খুলে গেছিলো না, করছিলাম না তো খুলে গেছে দুইটা। এরপরে একটা আমি কোপায় দাও দিয়ে কোপায় নিয়ে চলে যাচ্ছি। তা দাও দিয়ে কোপ দিয়ে কোপ লাগলে তো বাদে না তাও। এবার দাও দিয়ে কোপায় নিয়ে আমি হাঁটা শুরু করছি। আর হ্যাঁ, ওই যে সবগুলো এক জায়গা কইরা বাসায় বাসায় নিয়ে যায়। বাবারে বাবা, জীবনটা শেষ হয়ে গেছে এই করে তাল কাটতে সকালবেলা। আমি একবার মনে মনে ভাবছিলাম এই ভোগ পেলে উঠে তাল কাটা লাগবে না, নেওয়াও লাগবে না তাল। এবার তাল কাটা ছড়াই ছড়াই ওদিক ওদিক গেছে, এগুলো আবার সাথে সাথে নিয়ে আসতেছে। তারপর সবগুলো আনি না এবার আম গাছের দিকে যাবে, আম গাছের ওই দিয়ে এগুলো উপরে উঠে দিয়ে এরপর আম পারবে।